আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি কুষ্টিয়ার ভেড়ামারা থেকে পাবনার ঈশ্বরদীর দিকে। দেখুন আজকের আবহাওয়াটা কত সুন্দর, নীল আকাশে সাদা মেঘের খেলা। এমন একটা দিনে আমরা যাত্রা করছি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতুর উপর দিয়ে, লালন শাহ সেতু। সেতুর দিকে এগিয়ে যেতেই এখানে পাবেন টোল প্লাজা। মাত্র 10 টাকা টোল দিয়ে আপনি আপনার বাইক নিয়ে এই লালন শাহ ব্রিজ পার হতে পারবেন। আমরাও 10 টাকা টোল পরিশোধ করে ব্রিজের দিকে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, এই যে আমরা এখন এত সহজে পদ্মা নদী পার হচ্ছি মাত্র 10 টাকা দিয়ে, একটু ভাবুন তো মাত্র কয়েক দশক আগেও এটা কতটা কঠিন ছিল। 2004 সালের আগে এই এলাকার মানুষদের পদ্মা নদী পার হতে হতো নৌকা বা লঞ্চে করে। বর্ষাকালে তো কথাই নেই, কখনো কখনো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো নৌকা বা লঞ্চের জন্য। বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ জেলার মানুষদের ভোগান্তির কোনো সীমা ছিল না। কুষ্টিয়া ভেড়ামারার দিক থেকে আপনি এই লালন শাহ ব্রিজের উপরে উঠলেই হাতের বাম পাশে দেখতে পাবেন ঐতিহ্যবাহী হার্ডিংস ব্রিজ, এবং আপনার হাতের ডান পাশে দেখতে পাবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সেগুলো সম্পর্কে একটু পরে বলছি, আগে চলুন আমরা এই লালন শাহ সেতু সম্পর্কে কিছু আলোচনা করে নেই। এই লালন শাহ সেতুর নামকরণ করা হয়েছে আমাদের প্রিয় বাউল সম্রাট লালন ফকিরের নামে, যিনি এই কুষ্টিয়া অঞ্চলেই জন্মগ্রহণ করেছিলেন। 2001 সালের 13 জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2003 সালে শুরু হয় নির্মাণ কাজ। দৈর্ঘ্য 1.8 কিলোমিটার, প্রস্থ 18.10 মিটার। 4টি লেন বিশিষ্ট এই সেতুতে মোট 17টি স্প্যান রয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি যমুনা সেতুর পর বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সড়ক সেতু। 2004 সালের 1 মে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এই সেতুটি জনসাধারণের যান চলাচলের জন্য উদ্বোধন করেন। সেদিন থেকেই শুরু হয় এই অঞ্চলের নতুন যুগ। দক্ষিণ পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় এনেছে বৈপ্লবিক পরিবর্তন। ওই যে দেখুন আমাদের বাম দিকে দৃশ্যমান হচ্ছে ঐতিহাসিক হার্ডিংস ব্রিজ। লক্ষ্য করুন লালন শাহ সেতুটি হার্ডিংস ব্রিজের পাশেই অবস্থিত। 1915 সালে নির্মিত হার্ডিংস ব্রিজ শুধুমাত্র রেল সেতু, আর আমাদের এই লালন শাহ সেতু সড়ক সেতু। দুটো সেতু পাশাপাশি, একটি আমাদের ঐতিহ্য আর অন্যটি আধুনিকতার প্রতীক। এই দৃশ্যটা সত্যিই অসাধারণ। বন্ধুরা, আমরা এখন যে পাকশী এলাকা দিয়ে যাচ্ছি, এখানেই নির্মাণাধীন রয়েছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রাশিয়ার সহায়তায় নির্মিত এই প্রকল্পটি সম্পূর্ণ হলে বাংলাদেশের বিদ্যুৎ সংকট অনেকাংশেই দূর হবে। এই লালন শাহ সেতুর কারণে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ সহ পুরো দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের জীবনযাত্রায় এসেছে ব্যাপক পরিবর্তন। ব্যবসা বাণিজ্য, কৃষি পণ্য পরিবহন, পর্যটন, শিক্ষা সব ক্ষেত্রেই পড়েছে ইতিবাচক প্রভাব। তবে বর্তমানে এই সেতুতে যানবাহনের অনেক চাপ রয়েছে। বিশেষ করে ঈদের সময় বা ছুটির দিনে এখানে ব্যাপক যানজট হয়। কিন্তু পদ্মা সেতু চালুর পর এই চাপ অনেকটাই কমেছে। বন্ধুরা, এই ছিল আমাদের বাংলাদেশের তৃতীয় বৃহত্তম সেতু লালন শাহ সেতুর উপর দিয়ে আমাদের চমৎকার একটি বাইক ভ্রমণ। ভেড়ামারা থেকে পাকশী মাত্র 1.8 কিলোমিটার। এই পথ আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের কোটি মানুষের জীবনকে করেছে সহজ। বাউল সম্রাট লালনের নামে নির্মিত এই সেতুটি শুধু একটি যোগাযোগ মাধ্যমই নয়,
এটি আমাদের স্বপ্ন ও বাস্তবতার সেতুবন্ধন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।